আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের অন্তিম পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আমি এবার চোখ খুলে ওর মুখের দিকে তাকাতেই আমার তো হুঁশ উড়ে গেল। তিশা আমার দিকে মিট মিট করে তাকিয়ে আছে। ওকে তাকিয়ে থাকতে দেখে আমি তো অবাক। আমি হঠাৎ ওর দিকে তাকিয়ে ভয় পেয়ে হাঁ করে চিৎকার দিয়ে ছেড়ে দিলাম। আমি ওর চোখ খোলা দেখে সত্যি ভয় পেয়েছিলাম। কোনো রকম নিজেকে সামলে বললাম, সরি, ভুল হয়ে গেছে, আর কখনো এমনটা করব না। এই দেখো, কানে ধরছি, বড্ড ভুল হয়ে গেছে, প্লিজ কিছু মনে করো না। আই প্রমিস আর কখনো এমনটা করব না। কথাগুলো বলেই নিজের জায়গায় এসে শুয়ে চোখ মুখ বন্ধ করে অন্যদিকে ফিরে রইলাম। কি লজ্জার ব্যাপার, এই নিয়ে দুইবার ধরা পড়ে গেলাম। আগের বারে মনে হয় ঘুমের মধ্যে ছিল, তাই হয়তো ভালো করে লক্ষ্য করেনি। কিন্তু আজ চোখ তো বড় বড় করে তাকিয়েছিল, তার মানে আজ নির্ঘাত ধরা পড়ে গেছি। কি লজ্জা, কি লজ্জা, লজ্জায় যেন আমার মাথা কাটা যাচ্ছে। এভাবে যে ওর সামনে ধরা পড়ে যাব এটা আমি কল্পনাও করিনি। লজ্জায় অপমানে মাথা হেট হয়ে যাচ্ছে। কি ভাবছে ও আমাকে এখন? তিশা বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, কিন্তু কিছু বলল না। সেও চুপচাপ ঘুমিয়ে গেল। আমি তো ভেবেছিলাম আমাকে অনেক কথা শোনাবে, কিন্তু এ কি, ও তো চুপচাপ ঘুমিয়ে গেল। নিশ্চয়ই অনেক রাত দেখে কিছু বলেনি। কাল সকালে নিশ্চয়ই বলবে, কিন্তু কি উত্তর দেব, মাথায় কিচ্ছু আসছে না। এভাবে নানান কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। আজ সকালেও তিশা আমার আগে ঘুম থেকে ওঠে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর নিচে চলে যায় রান্নাঘরে। আমার জন্য চা বানিয়ে নিয়ে আসে উপরে। আমি তখনও ঘুমোচ্ছি। তিশা চা হাতে নিয়ে আমার সামনে দাঁড়ায়। বেশ কিছুক্ষণ আমার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিল। তিশা এবার হাতের চাটা টেবিলে রেখে আমার মাথার চুলে হাত বুলিয়ে দেয়। বেশ কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থেকে ডাকতে লাগলো, এই যে শুনছেন, সকাল হয়ে গেছে, আপনার চা নিয়ে এসেছি, তাড়াতাড়ি উঠুন, নয়তো ঠান্ডা হয়ে যাবে। আমি ঘুম থেকে উঠে আড়মোড়া ভেঙে বললাম, গুড মর্নিং। তিশা বলে, গুড মর্নিং, চাটা খেয়ে ফ্রেশ হয়ে নিচে আসুন, আমি নাস্তা রেডি করছি। এই বলে তিশা আমার হাতে চা দিয়ে চলে গেল। তিশা চলে যাওয়ার পর হঠাৎ আমার মনে পড়ল কাল রাতের কথা। জানি না কি হবে, পরে দেখা যাবে। আমি চাটা খেয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে এলাম। এদিকে তিশা আমার জন্য নাস্তা বানিয়ে টেবিলে সাজিয়ে রেখেছে। আমি আজও ওর চোখে চোখ মেলাতে পারছি না। আমি একটা চেয়ার টেনে মাথা নিচু করে বসলাম। অন্যদিকে তিশা আমার কাণ্ড দেখে মুচকি মুচকি হাসছে। তিশা বেশ বুঝতে পারছে কাল রাতের ঘটনার জন্য আমি লজ্জা পাচ্ছি। কিন্তু কেন? আমি তো ওনার স্ত্রী, উনি চাইলে আমাকে আদর করতে পারে, তার জন্য এত লজ্জা পাওয়ার কি আছে? কথাগুলো মনে মনে ভেবে তিশা বলে, কি ব্যাপার, আপনি এভাবে মাথা হেট করে বসে আছেন কেন? কি হয়েছে? আমি বললাম, না মানে ইয়ে। তিশা হঠাৎ বলে, তা কবে থেকে এসব চলছে? আমি বললাম, মানে? তিশা বলে, মানে কাল রাতে যা করেছেন সেগুলো কবে থেকে চলছে? এর আগে কয়বার এমন করেছেন আমার সাথে? আমি বললাম, সরি, ভুল হয়ে গেছে আমার, আর কখনো এমনটা করব না। তিশা বলে, কাল রাতেও তো এই একই কথাই বলেছেন, কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করছি কবে থেকে চলছে এসব? এর আগে কয়বার এমনটা করেছেন? আমি কোনো কথা বলতে পারছি না। কি বলবো? এর আগে কয়বার ওকে জড়িয়ে ধরেছি, কয়বার ওকে আদর করেছি, মনে আছে নাকি? আমি তো হিসাব রাখিনি। যখন মন চেয়েছে তখনই তো জড়িয়ে ধরেছি, আদর করেছি। এখন কি বলবো? তিশা বলে, কি হলো, কথা বলছেন না কেন? সত্যিটা বলবেন, নাকি এভাবে চুপচাপ বসে থাকবেন? আমি বললাম, জানি না। তিশা বলে, কি জানেন না? আমি বললাম, ইয়ে মানে কয়বার তোমাকে জড়িয়ে ধরেছি সেটা। তিশা বলে, ও, তার মানে হিসাব নেই। তাহলে তো ধরে নিতে হয় অনেকবার, তাও আবার চুরি চুরি চুপে চুপে। কি, তাই তো? আমি আবার মাথা নিচু করে চুপ করে আছি। এই কথাগুলোর উত্তরে কি বলবো আমি? আমার পরিস্থিতি দেখে তিশা বেশ বুঝতে পারছে কালকের ভুলের জন্য আমি অনুশোচনায় ভুগছি। এটা দেখে ওর মুখে মুচকি হাসি। তিশা এবার আমাকে স্বাভাবিক করার জন্য একটা চেয়ার টেনে আমার সামনে বসে।
বেশ কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থেকে বলে, আচ্ছা আমি আপনার কি হই? আমি বললাম, তুমি আমার স্ত্রী। তিশা বলে, তাহলে নিজের স্ত্রীর কাছে এত লজ্জা কেন? আপনার তো পুরোপুরি অধিকার আছে আমার উপর, নাকি? তাহলে কেন মিছে মিছে সংকোচ করছেন? আমি বললাম, কিন্তু আমি যে তোমার থেকে অনুমতি নেইনি। তুমি আমার থেকে সময় চেয়েছ, সময়ের আগে আমি এমনটা করে ফেলেছি। কিন্তু বিশ্বাস করো, আমি শুধু তোমাকে জড়িয়ে ধরে কয়েকটা চুমো দিয়েছি, আর কিছু করিনি। আমার এ কথা শুনে এবার তিশা লজ্জা পেল। সরাসরি মানুষ এভাবে সব কিছু ভেঙে বলে, একটু লজ্জাও নেই। তিশা মনে মনে কথাগুলো ভাবছে। এবার সে মাথা নিচু করে বসে আছে। আমি বললাম, সরি, আর কখনো তোমার অনুমতি ছাড়া এমনটা করব না। তিশা বলে, বারবার সরি বলছেন কেন? আমি কিছু মনে করিনি, তবে এর জন্য শাস্তি পেতে হবে। আমি বললাম, কি? তিশা বলে, আজ আপনি অফিসে যাবেন না। আজ আমাকে নিয়ে বাইরে ঘুরতে যেতে হবে। বিয়ে হয়েছে পর্যন্ত কখনো কোথাও নিয়ে গেছেন আমাকে? সারাক্ষণ সময় কাটছে এই চার দেয়ালের মাঝে। আজ আমি বাইরে যাব, ফুচকা খাবো, আইসক্রিম খাবো। কি নিয়ে যাবেন না? আমি তো ওর একটার পর একটা আবদার শুনে হাঁ করে আছি, সাথে বেশ অবাকও হয়েছি। আজ ও নিজে থেকে আমাকে বলছে ও আমার সাথে বাইরে যাবে। আমার যেন বিশ্বাসই হচ্ছে না। আমাকে অমন করে তাকিয়ে থাকতে দেখে তিশা বলে, কি হলো, নিয়ে যাবেন না? আমি এবার নিজেকে স্বাভাবিক করে বললাম, হ্যাঁ নিয়ে যাব। তিশা বলে, আমি কিন্তু ফুচকা, চটপটি, আইসক্রিম সব খাবো। আমি বললাম, তুমি যা খেতে চাইবে, যা বলবে তাই হবে। তাহলে আজ আমরা দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনারও বাইরে করব। মানে আজ সারাদিন আমরা বাইরে ঘুরবো। কি এবার ঠিক আছে তো? তিশা বলে, জানি না ও কতটুকু খুশি হয়েছে আমার কথা শুনে, তবে আজ আমি অনেক খুশি। এদিকে তিশা আমার জন্য নাস্তা প্লেটে বাড়ছে। টেবিলে শুধু একটা প্লেট। এটা দেখে আমি অবাক হয়ে বললাম, কি ব্যাপার, তুমি নাস্তা করবে না? তিশা বলে, করব। আমি বললাম, তাহলে বসে পড়ো, একসাথে করি নাস্তা। কিন্তু তোমার প্লেট কই? তিশা আমার দিকে তাকিয়ে বলে, আমরা আজ থেকে এক প্লেটে খাবো। কথাটা শুনে আমি তো হতবাক হয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছি। আমাকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে তিশা বলে, অমন করে কি দেখছেন? দেখুন, এখানে অবাক হওয়ার কিছু নেই। আপনিই তো বলেছেন যে আমার সাথে এক প্লেটে খাবার খেতে চান। তাহলে এখন আবার অবাক হচ্ছেন কেন? আমি কিছু বলতে পারলাম না, শুধু ওর মুখের দিকে তাকিয়ে আছি। ভেবেছিলাম কালকে রাতের ঘটনার জন্য হয়তো ও আমাকে ভুল বুঝে চলে যাবে, নয়তোবা সব কিছুর জন্য আমাকে দোষী করবে। কিন্তু না, এ তো আমাকে অবাক করে দিয়ে আমার মনের চাহিদাগুলো পূরণ করছে। হঠাৎ তিশা এক টুকরো রুটি ছিঁড়ে তার সাথে কিছুটা আলু ভাজি নিয়ে আমার মুখের সামনে ধরে বলে, এই নিন, হাঁ করুন। আমি তো এবার আরও হতভ্রম হয়ে পড়ি। মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। এসব কি হচ্ছে? আমার কাণ্ড দেখে তিশা আবার বলে, কি হলো? এভাবে তাকিয়ে না থেকে হাঁ করুন। আমি এবার হাঁ করলাম। তিশা আমাকে খাইয়ে দিল। আমাকে আর হাত দিতে দিল না। সে আমাকে খাইয়ে দিচ্ছে এবং নিজেও খাচ্ছে। আজ আমি স্বপ্নের মধ্যে বাস করছি, এমন মনে হচ্ছে। ভাবতে পারিনি আজকের দিনটা আমার জন্য এত কিছু ওয়েট করছে। তিশা আমার সাথে এতটা স্বাভাবিক হয়ে মিশবে, নিজের হাতে খাইয়ে দেবে, আমার সাথে ঘুরতে যেতে চাইবে। স্বপ্ন নয় তো? ভাবনায় ছেদ পড়ল তিশার কথায়। তিশা নাস্তা খেতে খেতে বলে, দেখুন, কাল রাতে আমি অনেক ভাবলাম। যাকে নিয়ে ভেবে আমি সময় নষ্ট করছি, আসলে সে তো আমার না। যদি আমার হতো তাহলে আমি তাকেই পেতাম, সেটা যে কোনো মূল্যে। কিন্তু আল্লাহ তাআলা আমার নসিব আপনার নসিবের সাথে লিখেছে, যেটা উপর থেকে নির্ধারিত হয়ে এসেছে। সেটাকে আমি এখন উপেক্ষা করব কি করে? যেটা অতীত সেটা নিয়ে না ভেবে যেটা আমার বর্তমান সেটাকে নিয়ে না হয় সুখে থাকি। তার মাঝে না হয় হারিয়ে যাওয়া ভালোবাসা খুঁজে পাওয়ার চেষ্টা করি। আমার প্রতিটা মুহূর্তের ভাবনায় আপনার অস্তিত্ব ফুটিয়ে তুলতে চাই আমি। কিন্তু হ্যাঁ, আমার একটা কথা আছে। আমি বললাম, বলো। আজ তোমার একটা কথা কেন, হাজারটা কথা আমি শুনতে বাধ্য। তিশা হঠাৎ করে আমার চোখে চোখ রেখে আমার হাতের উপর হাত রেখে বলে, আমাকে ওর থেকেও বেশি ভালোবাসতে হবে। এত ভালোবাসতে হবে
যাতে ওর কথা আমার কখনো মনে না পড়ে, যাতে ওর কোনো অস্তিত্ব আমার মনে না থাকে। আমি ওকে ভুলে যেতে চাই পুরোপুরিভাবে। ওর মতো বেইমানের কোনো কিছুই যেন অবশিষ্ট না থাকে। আমি ওকে ভুলে যেতে চাই, মনে রাখতে চাই না আমি ওকে। এই বলে ডুকরে কেঁদে ওঠে। এত সহজে কি সব কিছু ভোলা যায়? বুঝতে পারলাম ওর দেওয়া আঘাত মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। এই মুহূর্তে আমার সঙ্গ ওর খুব প্রয়োজন। তাই আমি তিশার কথা শুনে আমি আমার চেয়ার আর একটু ওর সামনে নিয়ে বসি। আমার এক হাত ওর চুলের মধ্যে গলিয়ে দিয়ে ওর মাথাটা আর একটু কাছে নিয়ে এসে অন্য হাতে ওর চোখের পানি মুছে দিয়ে ওর কপালে গভীর একটা চুম্বন করে বললাম, তোমাকে আমি অনেক ভালোবাসি। আমি তোমাকে এত ভালোবাসা দেব যে ওর কথা কখনো মনে পড়বে না। তুমি কখনো নিজেকে একা মনে করো না। এই দেখো, এই তো আমি আছি। তোমার সুখে দুঃখে সবসময় আমি তোমার পাশে থাকব। কখনো তোমাকে ছেড়ে যাব না। বিশ্বাস রেখো আমার প্রতি। তবে তার জন্য আমাকে দূরে না রেখে তোমার কাছে আসতে দাও। আমি তোমার সব দুঃখ আমার ভালোবাসা দিয়ে মুছে দেব। আমি যে তোমাকে ছাড়া আর দূরে থাকতে পারছি না। খুব কষ্ট হয় আমার, তুমি জানো। এই বলে ওর কপালে আরো দুটো চুমো দিলাম। তিশা চোখ বন্ধ করে আছে, আমাকে কোনো বাধা দিচ্ছে না। মনে হয় আমার স্পর্শ আজ ওর মন ছুঁয়ে গেছে। তাই আমিও আর থেমে থাকলাম না। ওকে আমার কোলে বসিয়ে নিলাম। তারপর দু হাতে জড়িয়ে ধরে ওর ঘাড়ের কাছে মুখ গুজে দিলাম। তিশা আমাকে বাধা না দিয়ে আমার গলা জড়িয়ে ধরে বসে আছে। আমি বুঝতে পারছি প্রতিদিন রাতে আমার ছোঁয়া ওকে ব্যাকুল করেছে, আজ আমার কাছে আসতে বাধ্য করেছে। আমি ওর ঘাড়ের কাছে মুখ গুজে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকি। এই সেই শরীরের ঘ্রাণ, যে ঘ্রাণ আমাকে মোহিত করেছে ওর প্রতি। আমি মুখ তুলে তিশার মুখের দিকে তাকালাম। দেখি সে চোখ বন্ধ করে আছে, মুখে একটা লজ্জা লজ্জা ভাব। বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে ওর মুখটা। চোখের কোণায় এখনো জল চিকচিক করছে। ওর ঠোঁট জোড়া তিত্তির করে কাঁপছে। এবার আমি ধীরে ধীরে ওর ঠোঁটে আলতো করে একটা চুমো দিতেই সে আমার গলা শক্ত করে জড়িয়ে ধরে। বিদ্যুৎ চমকানোর মতো চমকে ওঠে। আমি এবার ওর কানের কাছে ফিসফিস করে বললাম, আই লাভ ইউ, আই লাভ ইউ টু মাচ। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। এতটা ভালোবাসি যে যা বলে বোঝাতে পারবো না, কখনো হয়তো অনুভব করাতে পারবো না। কিন্তু তারপরেও আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি। প্রথম যেদিন তোমাকে দেখতে গিয়েছিলাম, তোমার নিশ্চয়ই মনে আছে, আমরা ছাদে কথা বলতে গিয়েছিলাম। তুমি আমার পাশে দাঁড়িয়েছিলে। তখন তোমার শরীরের ঘ্রাণ আমাকে তোমার প্রতি আকৃষ্ট করে। তখন আমার মনে হয়েছিল তুমি ছাড়া আমার জীবন বৃথা। তুমি ছাড়া আমার জীবনের কোনো অস্তিত্ব নেই। প্রথম দেখাতেই তোমাকে আমার পছন্দ হয়, শুধু আমার না, আমার ফ্যামিলির সবার। কিন্তু যখন তুমি সুজনের কথা আমাকে বললে, বিশ্বাস করো মুহূর্তেই আমার ভেতরটা শূন্য হয়ে যায়। যেন আমি এখনই আমার জীবনে ছন্দ হারিয়ে ফেলেছি। তোমাকে হারানোর ভয় আমাকে যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। কিন্তু ভাগ্যের ফেরে তুমি আমারই হলে। তাই তোমাকে আমি হারাতে চাই না। আমার জীবনের সবটুকু দিয়ে তোমাকে ভালোবাসবো। আমি চাই তুমি সবসময় হাসি খুশি থাকো। তোমার মুখের হাসি যেন কখনো মলিন না হয়। তার জন্য তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব। তিশা বলে, তাহলে এখন আমাকে ছাড়ুন, বাকি নাস্তাটা আপনাকে খাইয়ে দেই। আমি বললাম, আজ তোমাকে এত কাছে পেয়ে, তোমার ছোঁয়া পেয়ে আমার যে খিদেই মরে গেছে। তিশা বলে, বললেই হলো, নাস্তা পুরো শেষ করতে হবে। এই বলে আমার কোলে বসেই আমাকে খাওয়াতে লাগলো। নাস্তা খাওয়ানো শেষ করে তিশা বলে, এবার তো আমাকে ছাড়ুন, অনেক কাজ পড়ে আছে, আবার রেডিও হতে হবে বাইরে যাওয়ার জন্য। আমি বললাম, চলো, কি কাজ আছে আমাকে বলো, আমি হেল্প করে দিচ্ছি। তিশা বলে, আপনি হেল্প করবেন আমাকে? ঘরের কাজ করতে পারেন? আমি বললাম, কেন, কোনো সন্দেহ আছে? তুমি যখন অসুস্থ ছিলে তখন তো আমি সব কাজ করেছি নাকি? তবে হ্যাঁ,